নমস্কার বন্ধুরা। চেন্নাই সুপার কিংসের নতুন যুগ কি শুরুতেই ভেঙে পড়ল? সঞ্জু স্যামসনকে দলে এনে সবাই ভেবেছিল এবারে সিএসকে একেবারে অন্য রূপে নামবে, কিন্তু প্রথম ম্যাচেই এমন ব্যাটিং ধস যা দেখে ভক্তরাও হতবাক। মাত্র ১২৭ রানে অল আউট সিএসকে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ধোনি থাকলে কি এই অবস্থা হতো? ভিডিওর শেষে আমি বলবো এই হার কি সিএসকের পুরো সিজনকেই বিপদে ফেলতে পারে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আইপিএলের শুরুতেই গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নজর ছিল এক অন্যরকম লড়াইয়ে। একদিকে রাজস্থান থেকে ছিনিয়ে আনা সঞ্জু স্যামসন, অন্যদিকে পুরনো দলের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা। আর শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন জাড্ডু। মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট, প্রথমে সরফরাজ খান, তারপর শিবম দুবে। চাপের মধ্যে এই দুই উইকেটই ম্যাচের মোমেন্টাম পুরো ঘুরিয়ে দেয়। এরপর সবার নজর ছিল সঞ্জুর দিকে। পুরনো দলের বিরুদ্ধে বড় ইনিংস খেলবেন এমনটাই আশা করছিলেন সবাই, কিন্তু হতাশা। মাত্র ৬ রান করে আউট হয়ে যান সঞ্জু। নান্দ্রে বার্গারের দুর্দান্ত সুইং বল সরাসরি স্টাম্প উড়িয়ে দেয়। এই উইকেটের পর থেকেই যেন সিএসকে ব্যাটিং লাইনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিনায়ক ঋতুরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। জফরা আর্চারের গতির সামনে তিনিও হার মানেন। এরপর আয়ুষ মাত্রে ০ রানে ফেরেন। মাত্র ৫০ রান পেরোতেই অর্ধেক দল প্যাভিলিয়নে। এখানেই সবচেয়ে বেশি চোখে পড়ছিল ধোনির অভাব, কারণ এমন সময় ইনিংস ধরে রাখা, চাপ সামলানো, স্ট্রাইক রোটেট করা, এই কাজগুলো ধোনির মতো খুব কম ক্রিকেটারই পারেন। বন্ধুরা, যদি তোমরা এমন আইপিএল ব্রেকিং নিউজ, ম্যাচ অ্যানালিসিস আর হাই রিটেনশন বেঙ্গলি ক্রিকেট আপডেটস সবার আগে পেতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, কারণ সামনে আইপিএল নিয়ে আরও বড় বড় ব্রেকিং খবর আসতে চলেছে। এরপর কিছুটা লড়াই করেন জেমি ওভারটন। তিনি ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সত্যি বলতে ওভারটন না থাকলে সিএসকে হয়তো ১০০ রানও পার করতে পারত না। কার্তিক শর্মাও কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু একের পর এক উইকেট পড়ার চাপে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন। সব মিলিয়ে ১২৭ রানে শেষ হয় ইনিংস। এখন প্রশ্ন হচ্ছে, এই রান কি ডিফেন্ড করা সম্ভব? সামনে রাজস্থানের ব্যাটিং লাইন আপ, আর রয়েছে ১৫ বছরের সেন্সেশন বৈভব সূর্যবংশী। এত কম টার্গেট তার কাছে সত্যিই খুব সহজ হতে পারে। তাই সিএসকে ম্যাচে ফিরতে হলে শুরু থেকেই উইকেট তুলতে হবে। এখানেও কিন্তু জাদেজার মতো অভিজ্ঞ বোলারের অভাব অনুভূত হবে। সব মিলিয়ে আইপিএলের শুরুতেই সিএসকের জন্য এটা বড় ওয়ার্নিং সাইন। ধোনির অনুপস্থিতি, সঞ্জুর ব্যর্থতা আর ব্যাটিং কোল্যাপস সব মিলিয়ে প্রথম ম্যাচেই চাপ অনেক বেড়ে গেল। এখন দেখার বিষয় পরের ম্যাচে সিএসকে কিভাবে কামব্যাক করে। তোমাদের কি মনে হয়, ধোনি থাকলে কি আজ সিএসকে ১৬০+ রান করত? কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।